ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় দিলীপ ঘোষ মহাশয়ের হাত ধরে একটা বিল পাস হয়েছে, পঞ্চায়েত সংশোধনী বিল পাস হয়েছে। এবার এই বিলটা অ্যাকচুয়ালি কি, বা এই বিলের জন্য সাধারণ মানুষের জীবনযাপনে কি প্রভাব পড়তে চলেছে, বা মানুষের জন্য কি আছে, এর পিছনে আমি একটা কথা এর মধ্যে বলতে চাই। এই বিলটা সাধারণ মানুষের জীবনে খুব সুন্দর একটা প্রভাব ফেলবে এবং খুব ভালো একটা প্রভাব ফেলবে। তার বিভিন্ন পয়েন্টস তুলে তুলে আপনাদেরকে সমস্তটাই বলবো, বা সাধারণ মানুষের জন্য কি লাভবান হতে চলেছে সমস্ত কিছু বিশ্লেষণ করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে আসি এবার এই বিলটা বেসিক্যালি কি, এই যে পঞ্চায়েত সংশোধনী বিল, এই বিলটা বেসিক্যালি পঞ্চায়েত প্রধানের হাত থেকে, মানে এই ফাইন্যান্সিয়াল অথরিটি বা ফাইন্যান্সিয়াল পাওয়ার শিফট করে পঞ্চায়েত সচিবের হাতে চলে গেল। পঞ্চায়েত সচিবকে রাজ্য সরকারি কর্মী, রেজিস্টার্ড রাজ্য সরকারি কর্মী তিনি। তাহলে এই রাজ্য সরকারি কর্মীর হাতে যখনই ফাইন্যান্সিয়াল অথরিটি শিফট হবে বা ফাইন্যান্সিয়াল পাওয়ার শিফট হয়ে যাচ্ছে, তাহলে এই যে সড়ক নির্মাণ বা বিভিন্ন পঞ্চায়েত রুরাল এরিয়াগুলো, যেগুলো পঞ্চায়েতের আন্ডারে কাজ হয়, বিভিন্ন কাজ হয়, যেরকম আপনি ধরে নিন সড়ক পঞ্চায়েতের যে রাস্তা নির্মাণগুলো হচ্ছে বা নলকূপ বসানো হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে, মানে যেখানে যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি হবে পঞ্চায়েতের আন্ডারে, সমস্ত ক্ষেত্রেই অথরাইজ এখন পঞ্চায়েত সচিবের হাতে, পঞ্চায়েত প্রধানের হাতে নয়। তার আগে একটা কথা বলি, এই যে পঞ্চায়েত প্রধানের হাতে যে পাওয়ারটা এতদিন ধরে দেওয়া আছে, এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। এটা একমাত্র শুধু পশ্চিমবঙ্গেই আছে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এখন যে বিলটা এসছে যে সচিবের হাতে পাওয়ার শিফট হয়ে গেল, ঠিক এই প্রোটোকল বা এই ব্যাপারটাই ছিল অন্য কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গে সবে চেঞ্জ হলো। এটা চেঞ্জ হওয়ার খুব দরকার ছিল। সাধারণ মানুষের জীবনযাপন এর মধ্যে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পঞ্চায়েতের সঙ্গে। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে আপনার একটা ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সড়ক নির্মাণ, ছোট ছোট সড়ক নির্মাণ, গলি নির্মাণ, ঢালাই রাস্তাগুলো, বিভিন্ন স্ট্রিট লাইটগুলো, এই সমস্ত কিছু পঞ্চায়েত আন্ডারেই কোঅর্ডিনেট হতো। আর সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করতো? পঞ্চায়েত প্রধান। আর পঞ্চায়েত প্রধান এই নিয়ন্ত্রণের জায়গাতেই এসে তার মেইন ভূমিকাটা পালন করতো। ভূমিকাটা কী ছিল? কাটমানি। আপনি একটা মজদুর লোক, সাধারণ গ্রাম অঞ্চলের একজন খেটে খাওয়া মজদুর ব্যক্তি, তিনি 100 দিনের কাজ করছেন, সেখান থেকেও কাটমানি। একটা নলকূপ বসানো হচ্ছে, সেখান থেকে কাটমানি। পুকুর খনন হচ্ছে, সেখান থেকেও কাটমানি। পঞ্চায়েত থেকে কলা গাছ দেওয়া হচ্ছে, সেখান থেকেও কাটমানি। এইচ অ্যান্ড এভরি জায়গায় কাটমানি। পঞ্চায়েত প্রধানের ঘর, আপনি একটা শিল্পপতিদের বিল্ডিংয়ের মতন অবস্থা। কত টাকা মাসিক সাম্মানিক পায়? বেতন পায় কত? 5,000 টাকা। এবার 5,000 টাকা বেতনে এই বাজারে একটা পঞ্চায়েত প্রধান তার বিশাল বড় বড় বিল্ডিং, পার্সোনাল সুইমিং পুল, পার্সোনাল ফুটবল গ্রাউন্ড, বিভিন্ন রকমের দেখেছি। এত রুতবা, এত ঠাটবাত, এত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কোথার থেকে আসে? সমস্ত কিছু কাটমানি আর এই সরকারি চুরি করা টাকা ছাড়া আর কিছুই নয়। এটা তো আমার তো কিছুই মনে হয় না। আপনাদের কি মনে হয়? এই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এবার এক্ষেত্রে কি হবে? এবার মানুষের জীবনের ভালো প্রভাবটা কি পড়তে চলেছে? আপনাদের দেখবেন যেখানে কোথাও সড়ক নির্মাণ হতে গেলে অর্ধেক হয়ে বসে আছে, আগে যাচ্ছে না। কারণ কি? এই কারণটাই একই, এই পঞ্চায়েত প্রধানের কাটমানির কারণে। এক জায়গায় ধরে নিন 2 লাখ টাকা স্যাংশন করেছে রাজ্য সরকার একটা সড়ক নির্মাণে, বা যে কোনো ঢালাই সড়ক নির্মাণে, যে কোনো প্রকল্পে 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। সেখান থেকে কন্ট্রাক্টরকে বলা হয়, মানে পঞ্চায়েত প্রধান কন্ট্রাক্টরকে বলে 1 লাখ টাকা 50% তাকে দিতে হবে। তাহলে এই যে কন্ট্রাক্টর বাকি 1 লাখ টাকায় কাজ করবে, নিশ্চয়ই কাজের কোয়ালিটি সে খারাপ করবে, না হলে তো সে আর তার ঘর থেকে এনে পয়সা লাগাচ্ছে না। তা এক্ষেত্রে কী হচ্ছে? বিভিন্ন জায়গায় পঞ্চায়েত এরিয়াগুলোই, গ্রামগঞ্জের এরিয়াগুলো অবস্থা খুবই খারাপ, কাজের অবস্থা তো খুবই খারাপ। রাস্তাঘাটগুলো দেখুন, পাকা রাস্তা করে যাচ্ছে, তো 2-3 মাসের মধ্যে রাস্তা উঠে চলে যাচ্ছে। এর পিছনেও কারণ এই পঞ্চায়েত প্রধান দেবে না। এখন 100 দিনের কাজ 125 দিন হয়েছে। এরপরে দেখবেন যদি এই পঞ্চায়েত প্রধানের হাতেই থাকতো, ওই 125 দিনের কাজ হয়েছে, ওই 25 দিনের পয়সাটাই পঞ্চায়েত প্রধানের পকেটে, বাকি 100 দিনের কাজ হয়তো মেরে কুটে সেই লেবারটা বা সেই খেটে খাওয়া মানুষটা পেত। তো এইগুলো কেন চলবে? রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে ধরুন একটা পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত প্রধান আছেন, ঠিক আছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকে একটা পঞ্চায়েত, তো ধরুন কটা গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত তৈরি হয়, যে কোনো তার মুখ চেনা হলে যে ওই অন্য পার্টি করে, অন্য পলিটিক্যাল পার্টি থেকে এসছে, তার কোনো কাজ হবে না। এর সরকারি ক্ষেত্রে সরকারি প্রকল্পে ঘর পেতে চলেছে, ওর নামটা কেটে দাও।
তার নামটা কেটে দাও, বা ও ঘর পাচ্ছে, ও 3 লাখ টাকা ঘরের জন্য স্যাংশন হয়েছে, ওর থেকে 1 লাখ টাকা নিয়ে আসো। এই সমস্ত কিছু এই পঞ্চায়েত প্রধানের কোঅর্ডিনেশনেই হতো। আর ঠিক এই কারণেই বিজেপি সরকার এইখানে খুব প্রশংসনীয় একটা কাজ করেছেন, যে এই পঞ্চায়েত প্রধানের পাওয়ার শিফট করে সচিবের হাতে নিয়ে চলে গেছেন। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের এই পাওয়ারটা কাটা হলো বলা চলে বাংলায়। তারপরে সাধারণ মানুষের জীবনে আরও কি প্রভাব দেখুন, একদম ছোট ছোট জায়গায় একটা পঞ্চায়েতে, আপনি যদি গ্রাম অঞ্চলে কেউ বসবাস করে থাকেন, যারা আমার গ্রাম অঞ্চল থেকে এই ভিডিও দেখছেন, তারা দেখবেন আপনাদের ঘরের মিটার থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরি জায়গায় পঞ্চায়েত প্রধানের কাছে যাচ্ছি, পঞ্চায়েত প্রধান ফিরিয়ে দিচ্ছে, বারবার ফিরিয়ে দিচ্ছে। কেন ফিরিয়ে দিচ্ছে? কাটমানি দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত প্রধান বিভিন্নভাবে ইন্ডিকেট করছে, কেউ কোনো গরিব মানুষ ঘর পাচ্ছে না, শুধু সে ঘর টাকা দেবে না, তাই টাকা দিতে পারছে না, আগে অ্যাডভান্স তাকে টাকা দিতে হবে, তবেই সে তার নাম তুলবে ঘর পাওয়ার ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্র, এই সমস্তগুলো কেন হবে? সমস্তগুলো হচ্ছে এই পঞ্চায়েত প্রধানদের জন্যে। কারণ তারা এই যে দিলীপ ঘোষ মহাশয় কি বলেছেন অ্যাসেম্বলিতে, দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে এই পয়সাদের টিকিট কেটে এসে এই পয়সা ইনকাম করার জারিয়াটা, সেই ডানাটা কাটা হলো এদের। অবশ্যই এইখানে প্রশংসনীয়, বিজেপি খুব সুন্দর একটা কাজ করেছেন। এবার দেখবেন খুব সুন্দরভাবে রাস্তাঘাট তৈরি হচ্ছে, কোথাও কোথাও বেঁধে যাচ্ছে না। এই যেমন কোথাও দেখছি রাস্তা হতে গেলে বেঁধে আছে, অর্ধেক হয়ে বসে আছে, বাকি অর্ধেক হচ্ছে না। কেন হচ্ছে না? টাকার খেল চলছে, সেখানে কাটমানি দিচ্ছে না, কন্ট্রাক্টরকে কাজ ঠিক করে করতে বলা হচ্ছে, অথচ এদিকে টাকার ডিমান্ড করে বসে আছে, না হলে বিল পাস হবে না, চেকে সাইন হবে না। সমস্ত কিছুর ক্ষেত্রে ঢুকে আছে এই পঞ্চায়েত প্রধান। তাই এই যে শিফট করার ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল অথরিটি শিফট করার ছিল, এটা খুবই দরকারি ছিল, ভীষণ দরকারি ছিল। কারণ গ্রামগঞ্জে বেসিক্যালি আমরা দেখি খুব উচ্চ শিল্পপতিরা তো আর গ্রামগঞ্জে গিয়ে বাস করছে না। গ্রামগঞ্জে কারা বাস করছে? আমার আপনার মতন সাধারণ মানুষরা বাস করছেন। এই সাধারণ মানুষদের যে দৈনন্দিন যে হ্যারাসমেন্টগুলো এই পঞ্চায়েত প্রধানের দ্বারা হতে হতো, সেগুলো থেকে অনেকটা মুক্তি পাবে এই গ্রামগঞ্জের মানুষগুলো। তাহলে কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো যে বিলটা পাস হয়েছে সর্ব ভালোর জন্যই হয়েছে, বা এটার খুব ভালো রেজাল্ট ইন ফিউচার আমাদের জীবনে আসবে, এটা আমরা খুবই আশাবাদী। আপনারাও জানাবেন আপনাদের এই বিল পাস নিয়ে কি মতামত, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এই ধরনের পক্ষপাতিত্বহীন নির্ভীক খবর জানতে অবশ্যই প্রাইম বাংলাতে চোখ রাখবেন। আপনাদের সহযোগিতা আমাদের শিরোধার্য। সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করবেন। নমস্কার।